তো আজকে আমাদের ম্যাথ ক্লাসের আজকে টপিক থাকছে আমাদের এলসিএম এবং এইচসিএফ এবং এলসিএম এবং এইচসিএফ যেটি রয়েছে আমাদের ম্যারাথন ক্লাস চলবে। এখানে তোমাদের যেই সমস্ত কোশ্চেনগুলো এখান থেকে জিজ্ঞেস করা হয় এক্সামে, সেই সমস্ত কোশ্চেনগুলোকে আমরা সলিউশন করবো। এই প্রত্যেকটি কোশ্চেন তোমাদের ডাব্লিউবিসিএস এর এক্সামের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমাদের আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ক্যালকাটা পুলিশের এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবং 100% এই চ্যাপ্টার থেকে যদি কোশ্চেন জিজ্ঞেস করা হয়, আজকে এই ক্লাসে যেই সমস্ত কোশ্চেনগুলো নেওয়া হয়েছে এই সমস্ত কোশ্চেনগুলোর মধ্যে থেকে দেখবে যে তোমাদের কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে এবং এই টাইপ অফ কোশ্চেনই কিন্তু তোমাদের বারবার এক্সামে জিজ্ঞেস করা হয়। সেশনটা মন দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তোমাদের আজকে সেশনটা একটু লেন্দি হতে পারে, কারণ এখানে তোমাদের এলসিএম এবং এইচসিএফে অনেক টাইপ অফ কোশ্চেন রয়েছে এবং সমস্ত টাইপ অফ কোশ্চেনগুলোকে চেষ্টা করছি একটাতে ইনক্লুড করিয়ে নেওয়ার আমি। এবং এছাড়া তোমাদের এর আগে আমি দুটো ক্লাস অলরেডি দিয়ে দিয়েছি, যারা এখনও দেখোনি তোমরা প্লেলিস্ট ভিজিট করে অবশ্যই দেখে নেবে। এবং আপকামিং ডেতেও তোমাদের ক্লাসেসগুলো আসতে চলেছে, প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক ক্লাসেস আসবে। তোমাদের প্রত্যেকটি চ্যাপ্টার থেকে যেই কোশ্চেনগুলোকে বারবার জিজ্ঞেস করা হয়, যেই টাইপ অফ কোশ্চেনগুলোকে জিজ্ঞেস করা হয়, সেই টাইপ অফ কোশ্চেনগুলোকে নিয়ে আমরা সলিউশন করবো। সো অবভিয়াসলি যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করবে, যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই সাবস্ক্রাইব করুন। এবং ক্লাসটা যেটি চলছে তোমাদের সন্ধ্যে 7টা থেকে ক্লাসটা চলছে। তো চলো বন্ধুরা, দেরি না করে সেশনটাকে শুরু করা যাক। বন্ধুরা, ফার্স্ট টাইপ অফ কোশ্চেনে চলে আসি। নর্মাল যেটি রয়েছে তোমাদের লসাগু এবং গসাগু, যে কোনো দুটি সংখ্যা দিয়ে তোমাদের লসাগু বের করতে বলা হলো, তিনটি সংখ্যা দিয়ে গসাগু বের করতে বলা হলো, সেগুলো আমি নিচ্ছি না, কারণ আশা করছি তোমরা সেগুলোকে অবশ্যই অনেকেই পারো। তো এখানে যেটা রয়েছে, অনেকে ভগ্নাংশ আকারে যে লসাগু এবং গসাগু যেগুলো রয়েছে সেগুলোকে অনেকে পারে না। এবং এই ভগ্নাংশ আকারে মেনলি এখন এক্সামে যদি জিজ্ঞেস করা হয় ডাইরেক্ট যদি গসাগু এবং লসাগু নির্ণয় করা, তাহলে দেখবে যে ভগ্নাংশ থেকে বের করা হতে বলা হয়। তো ভগ্নাংশের ক্ষেত্রে কি করা হয়, এখানে দেখে নাও। এখানে তোমাদের কি বের করতে বলা হয়েছে, গসাগু বের করতে বলা হয়েছে। তো এখানে যদি গসাগু বের করতে বলা হয়, যে ভগ্নাংশগুলো কি রয়েছে, 2-এর 3, তারপরেরটা রয়েছে 4-এর 7, তারপরেরটা রয়েছে আমাদের 8-এর 5। এই তো এখানে গসাগু নির্ণয়, গসাগু ইজিক্যালস টু, গসাগু কি বলা হয়, এইচসিএফ নির্ণয় গসাগু ইজিক্যালস টু, এরকম একটি লম্বা একটি ডাঁড়ি দিয়ে দাও। নিচের যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে দেবে এলসিএম মানে কি, আমাদের এখানে লসাগু, নিচের সংখ্যাগুলোর লসাগু হবে 3, 7, 5 এবং এইচসিএফ উপরের সংখ্যাগুলো যেগুলো রয়েছে সেগুলোর হবে আমাদের কি, গসাগু 2, 4, 8। এবার উপরের সংখ্যাগুলোর গসাগু কত, এখানে আমি দেখেই বুঝতে পারছি যে গসাগু 2। যারা বের করতে জানো না গসাগু কীভাবে বের করতে লাগে, তাহলে এইভাবে লিখে নাও 2, 4, না 2, প্রথমে যে 2 রয়েছে, 2টা কাকে, 2 × 2, 4 কত, 2 × 2, তারপরে কত, 8 কত, 2 × 2 × 2, 3টে 2। তাহলে সবগুলোর মধ্যে যেটা কমন রয়েছে সেটাই আমাদের কি হয়ে থাকে, গসাগু হয়ে থাকে। তাহলে কমন কে রয়েছে, 2 সবগুলোতে রয়েছে, তাহলে 2 গসাগু। এবং নিচেরটা লসাগু, লসাগু আমাদের কি হয়, সবগুলোকে আমরা গুণ করে দিই না, এরকম 3, 7, 5 এগুলো সবগুলোকে এইভাবে নিয়ে যতদূর পর্যন্ত যাবো তারপরে সবগুলোকে গুণ করে দেবো। তো এখানে এদের মধ্যে কি কোনো কমন নেই, যেহেতু দেখতে পাচ্ছ সবগুলো এখানে কি রয়েছে, এখানে তোমাদের মৌলিক নাম্বার রয়েছে যেহেতু, তাহলে এগুলো কি হয়ে যাবে, তোমাদের সবগুলোকে গুণ করে দেবো। তাহলে এটা কি আমাদের চলে আসবে লসাগু, তাহলে কি চলে আসবে 105। তাহলে এর অ্যান্সার যেটা হয়ে যাবে 2/105। এখানে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই হয়ে গেল গসাগু। এবার যদি কোশ্চেনটা এখানে গসাগু না থেকে যদি লসাগু বের করতে বলা হতো, তাহলে ঠিক একইভাবে আমরা করবো। এখানে যদি লসাগু যদি বের করতে বলা হয়, এবার আমরা কি গসাগু দিয়ে করে নিলাম। এবার যদি এখানে তোমাদের লসাগুকে বের করতে বলা হতো, তো লসাগুর ক্ষেত্রে কি হবে, নির্ণয় লসাগু অথবা তোমরা এলসিএম বলো, এলসিএম এটা ইজিক্যালস টু কি হয়ে যাবে, নিচেরটা যখন লসাগু থাকবে মানে এখানে যেটা থাকবে কোশ্চেনে যেটা বের করতে বলা হবে সেটি সবসময় তোমাদের উপরে থাকবে, এই জিনিসটা মাথায় রাখবে। এখানে কি কোশ্চেনে গসাগু বের করতে বলা হয়েছিল, তো আমাদের গসাগুটা কি উপরে ছিল। এবার যদি কোশ্চেনে লসাগু বের করতে হয় তাহলে লসাগুটা উপরে হয়ে যাবে। লসাগু মানে কি, এলসিএম অফ উপরের সংখ্যাগুলো 2, 4, 8 এদের লসাগু ডিভাইড বাই গসাগু, কাদের গসাগু, এইচসিএফ অফ 3, 7, 5। এবার তোমরা এটা কমেন্ট করে জানাও যে এদের 2, 4, 8 এর লসাগু কত হচ্ছে, কত বেরিয়ে আসছে, 2 নাকি 4 না কত, এবং এদের গসাগু কত বেরিয়ে আসছে, এর অ্যান্সারটা কত হচ্ছে সেটি তোমরা কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাও। তো এই হয়ে গেল তোমাদের যদি ভগ্নাংশ আকারে যদি আসে তাহলে তোমাদের এইভাবে করতে লাগবে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট এবং এক্সামের জন্য ফেভারিট কোশ্চেন। কি বলা হয়েছে দেখে নাও, দুটি সংখ্যার গসাগু এবং সংখ্যা দুটির লসাগু যদি 9 এবং এখানে 270 হয় এবং একটি সংখ্যা যদি 54 হয় তাহলে অপর সংখ্যাটি কত। তো এই কোশ্চেনটা তোমাদের ফেভারিট কোশ্চেন, বারবার এক্সামেই জিজ্ঞেস করা হয়। তো কি দেওয়া রয়েছে, গসাগু দেওয়া রয়েছে। গসাগু মানে কি, এইচসিএফ
এইচসিএফ দেওয়া রয়েছে 9 এবং এলসিএম মানে লসাগু দেওয়া রয়েছে 270 এবং একটি সংখ্যাকে আমি এ ধরে নিলাম, সেটি দেওয়া রয়েছে 54, অপর সংখ্যাটি কি বি, এটি আমাদেরকে ফাইন্ড করতে হবে কোশ্চেন মার্ক। তো লসাগু এবং গসাগুর একটি ফর্মুলা রয়েছে, ফেভারিট ফর্মুলা এবং কমন ফর্মুলা। সেই ফর্মুলাটা কি, লসাগু ইন্টু গসাগু মানে এইচসিএফ ইন্টু এলসিএম, এটা ইজ ইকালস টু এ ইন্টু বি। এ ইন্টু বি মানে কি, এ হলো গিয়ে প্রথম সংখ্যাটা, বি হলো গিয়ে দ্বিতীয় সংখ্যাটা। তো এখানে দেখো কি কি দেওয়া রয়েছে কোশ্চেনে। তাহলে এই ফর্মুলাটা মাথায় রাখবে অবশ্যই, একদম দরকার হয় মার্ক করে রেখে দাও, নোট ডাউন করে রেখে দাও, কারণ এই ফর্মুলাটা অনেক জায়গাতেই তোমাদের কাজে লাগবে। লসাগু এলসিএম ইন্টু এইচসি, তাহলে এখানে কি হয়ে যাবে 9 ইন্টু 270, এটা ইজ ইকালস টু কি, এর মান দেওয়া রয়েছে 54 ইন্টু বি। তাহলে এখান থেকে বি ইজ ইকালস টু বলতে পারি আমি 9 ইন্টু 270। এগুলো তোমাদের এত কিছু লেখার তোমাদের কোনো প্রয়োজন নেই, তোমরা যখন একদম জেনে যাবে এখানে 9 ইন্টু 270 বাই ডিভাইড বাই ডাইরেক্ট 54 করবে। এত কিছু তোমাদের লেখার কোনো প্রয়োজন, জাস্ট আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলছি। তবে এর কত দিয়ে কাটবে, 27 দিয়ে কাটবে, 27 একে 27, 0, 27 দুগুণে 54, 2 দিয়ে উপরেরটা কাটবে, কত 5, 5 লং 45, কত 45, বি এর মান কত আসলো 45, তাহলে অপর সংখ্যাটি কত হয়ে যাবে 45। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কিন্তু তোমাদের অপশন বি সঠিক অ্যান্সার হয়ে গেল। তো আশা করি বুঝতে পেরেছো। তো এই ফর্মুলাটার উপরে কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন কিন্তু তোমাদের জিজ্ঞেস করা হয়। চলো নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। নেক্সট কোশ্চেন অনুপাতের উপরে বেস করে রয়েছে। কি বলা হয়েছে এখানে দেখে নাও, দুটি সংখ্যার অনুপাত যদি 4:5 হয়, 4:5 হয়, দুটি সংখ্যার এখানে লসাগু দেওয়া রয়েছে 60, তাহলে গসাগু কত হবে। কখনো কখনো কোশ্চেনে এখানে দুটি সংখ্যার লসাগুর জায়গায় দিয়ে দেওয়া হবে গসাগু এবং বের করতে বলা হবে লসাগুটাকে। তো আমি দুটোই তোমাদের শিখিয়ে দিচ্ছি কিভাবে বের করতে হবে। তো এখানে দেখো যে দুটি সংখ্যা দেওয়া রয়েছে 4:5 দেওয়া রয়েছে, তাহলে আমি সংখ্যা দুটিকে কি ধরতে পারি, একটি সংখ্যাকে 4 ধরতে পারি, অপর সংখ্যাটিকে কি আমি 5 ধরতে পারি। একটি সংখ্যাকে 4 এবং অপর সংখ্যাটি কি আমি 5 ধরতে পারি অবশ্যই। তাহলে এবার এখান থেকে এই দুটি সংখ্যা থেকে এদের লসাগু বলো তোমরা। লসাগু আগে গসাগুটাকে বের করি, এইচসিএফ গসাগুটাকে আগে বের করি। এদের গসাগু কি, গসাগু হলো গিয়ে কমন, যেটা কমন সেটা আমাদের গসাগু হয়। তো এবার 4 5 মধ্যে কি কোনো কমন রয়েছে কি, 4 এবং 5 মধ্যে এ সংখ্যাটা দেখতে পাচ্ছ কমন। অনেকে এই জিনিসটা বোঝে না যে 4 এবং এই দুটো কিন্তু গুণ হয়ে রয়েছে। এই যে দেখো 4 ইন্টু এ মানে 4, এই দুটোকে গুণ হয়ে 4 রয়েছে। তো এই জিনিসটা অনেকে ভুল বোঝে যে এখানে 23 মানে কি 3টা তো আলাদা করে তো লেখা যায় না, 2 ইন্টু 3 থেকে তো আমরা লিখতে পারি না। এখানে যদি 23 থাকে তাহলে 2 ইন্টু 3 কি আমরা লিখতে পারি না। কিন্তু এখানে এ যখন রয়েছে, যখনই একটা তোমাদের অ্যালফাবেট নাম্বার চলে আসবে নিউমেরিক্যাল, তখন সেটি আমাদের কি হয়ে থাকে, গুণ হিসেবে থাকে। তাহলে এখানে কি 4 ইন্টু এ রয়েছে, অপরটা কত 5 ইন্টু এ রয়েছে, তাহলে দুটোর মধ্যে কমন কে রয়েছে, এ কমন রয়েছে। তাহলে এখানে আমাদের কি হয়ে গেল, গসাগুটা হয়ে গেল এ। এবার লসাগুটা কি হয়ে যাবে আমাদের, লসাগু আমাদের এলসিএম, লসাগু এখানে 4 এবং 5 এই দুটোর মধ্যে কমন কি, কমন এটা তো আমাদের থাকবেই, এ তো আমাদের থাকবেই, যেহেতু দুটোর মধ্যে কমন রয়েছে এ থাকবে, প্লাস এখানে কি একটা 4 আর একটা 5 রয়েছে, কারণ আমরা লসাগুর টাইমে যে যতগুলো আনকমন রয়েছে সব আনকমনগুলোকে একসঙ্গে গুণ করে দিই না। হ্যাঁ, তাহলে এখানকার এই দুটোর মধ্যে কি হয়ে যাবে আমাদের, যেটা লসাগু 20 তাহলে এখানে কি চলে আসলো 20 আসলে এই জিনিসটা বুঝতে পেরে গেলে বাকিটা আর কোনো তোমাদের সমস্যা হবে না। এইবার এই যে দেখো এটা কি আমাদের 20, এটা কি লসাগু, লসাগু, এবং লসাগু আমাদের কোশ্চিনে দিয়ে দেওয়া রয়েছে কত 60। তাহলে আমি আলটিমেটলি বলতে পারি যে 20 ইজ ইকালস টু কি 60 না আমাদের। হ্যাঁ, এখান থেকে আবার 20 থেকে এদিকে যদি ডিভাইড করে দিই তাহলে এ ইজ ইকালস টু কি চলে আসে, 3 চলে আসে না। এ ইজ ইকালস টু কি চলে আসে আমাদের 3, এবং আমাদের কি বের করতে বলা হয়েছে কোশ্চিনে, গসাগু বের করতে বলা হয়েছে। এবং এ ইজ ইকালস টু এই যে এখানে দেখো এ ইজ ইকালস টু এখানে কি ছিল, গসাগু, তার মানে এর মান 3 বেরিয়ে গেছে, মানে 3টাই আমাদের গসাগু। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অথবা তোমরা এই 3 এর মানটা এই 4 এখানে বসাতে পারো, 4 এর এখানে বসাবো মানে কি 4 ইন্টু 3 মানে কত 12, এবং অপর সংখ্যাটা কি হয়ে যাবে 5 ইন্টু 3 মানে হয়ে যাবে কত 15। এবার এই 15 এবং 12-র মধ্যে থেকে তোমরা এখন যদি গসাগু বের করতে চাও তাহলে তোমরা তোমাদের যে গসাগু বের করার রুলস রয়েছে সেইভাবে তোমরা বের করো। এই যে 12 দিয়ে আমরা কি 15কে ভাগ করব, 12 1 কে 12, 3 পড়ে থাকলো, 12 দিয়ে
4 12 এক্স্যাক্টলি চলে গেল, মানে এখানে তিনটায় আমাদের কি হয়ে গেল, গসাগু হয়ে গেল। কিন্তু আমাদের তিনটে কি হয়ে গেল, গসাগু হয়ে গেল। এই একটা রুলস রয়েছে। অথবা 12কে ভাঙাও, 12কে কত 2 ইন্টু 3, 2 ইন্টু 3 ইন্টু 2 এভাবে ভাঙাতে পারবো। তারপর 15 কি 3 ইন্টু 5 আকারে ভাঙাতে পারবো। দুটোর মধ্যে কমন কে 3, দুটোর মধ্যে কমন, তাহলে 3 গসাগু হয়ে গেল। তাহলে যেভাবে হোক যে মেথডে পারবে তোমরা সেই মেথডে করবে, কিন্তু এখানে তোমাদের ডাইরেক্ট এখান থেকে এইভাবে তোমাদের বেরিয়ে চলে এলো। এবার এখানে কোশ্চেনে অ্যাডিশনাল আরও যুক্ত থাকে। কি যুক্ত থাকে, যে বলা হয় যে সংখ্যা দুটির যোগফল, সংখ্যা দুটির বিয়োগফল। তাহলে এখানে প্রথমে সংখ্যা দুটো বের করে নেবে তোমরা, 12 এবং 15। যেহেতু এখানে ডাইরেক্ট গসাগু বের করতে বলা হয়েছিল, আমি এর মান থেকে ডাইরেক্ট এখানে গসাগু বলে দিলাম। যদি তোমাদের এখানে সংখ্যা দুটির যোগফল বের করতে বলা হয়, তাহলে সংখ্যা দুটির মান বের করে নেবো, তারপরে এদের মধ্যে যোগ করে দেবে। যোগ করে দিলে কত 27 এখানে যোগফল হয়ে যেত, বা আদার্স যা কিছু থাকবে সেটি তোমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে, কোনো রকমের ডাউট বা ইনকোয়ারি থাকলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। নেক্সট পয়েন্ট দেখে নেবো। নেক্সট পয়েন্টটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। কী বলা হয়েছে দেখে নাও, দুটি সংখ্যার সমষ্টি 77 এবং তাদের গসাগু দেওয়া রয়েছে 7, তাহলে সম্ভাব্য কতগুলি জোড় পাওয়া যাবে? সম্ভাব্য কতগুলি সংখ্যা জোড় পাওয়া যাবে, কতগুলি সংখ্যাকে জোড় পাওয়া যাবে, মানে পেয়ারের যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো। তো এগুলো কীভাবে আমরা সমাধান করি, এগুলো সমাধান করার তোমাদের দুটো ফর্মুলা রয়েছে, দুটো ফর্মুলা তোমরা জেনে নাও। তো সর্বপ্রথম যে ফর্মুলাটা রয়েছে সেটি হয়ে গেল সমষ্টি দিয়ে, যেহেতু প্রথমে কোশ্চেনটা রয়েছে, তাহলে প্রথম কোশ্চেনটা সমষ্টি দিয়ে সলভটা দেখাচ্ছি। সমষ্টির ফর্মুলাটাই প্রথমে বলছি। তো সমষ্টির ফর্মুলাটা আমাদের কি রয়েছে, এর সমষ্টির ফর্মুলা যে সাম অফ টু নাম্বার, সাম মানে দুটি সংখ্যার যোগফল, উপরে তোমাদের যোগফলটা আসবে, অ্যাডিশনটা আসবে, অ্যাডিশন বাই এইচসিএফ ইজিক্যালস টু সংখ্যাগুলো যেগুলো রয়েছে, সংখ্যা যেটা আসবে ও তাদের অনুপাতের যোগফল। এখানে যেটা সংখ্যাটা আমাদের বেরিয়ে আসবে, এটি যে আমাদের সংখ্যাটা বেরিয়ে আসবে সেটা হলো কি সংখ্যাগুলোর, এই যে সংখ্যাগুলির অনুপাতের যোগফল। মানে কি লসাগু এবং গসাগু আমাদের কি বের হয়, দুটি সংখ্যা থেকে বের হয়। এ এবং বি এই দুটি সংখ্যা থেকে ধরে নাও আমরা লসাগু এবং গসাগু বের করছি। এই দুটি সংখ্যাকে দিক থেকে আমরা একটা 12 ধরে নিলাম, একটা 15 ধরে নিলাম, এই দুটি সংখ্যা থেকে আমরা লসাগু এবং গসাগু বের করছি। তো ফর্মুলাটা আমাদের কি বলছে, সংখ্যা দুটির যোগফল মানে এ প্লাস বি, সংখ্যা দুটির যোগফল ডিভাইড বাই এই সংখ্যা দুটির এইচসিএফ মানে কি আমাদের গসাগু, সংখ্যা দুটির গসাগু কত 3। এটা ইজিক্যালস টু আমাদের কি হয়, এটা হলো গিয়ে আমাদের যে দুটি সংখ্যা রয়েছে ওই দুটি সংখ্যারই যোগফলের অনুপাত। বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়েছে কিনা? আরও ভালো হবে, এই 12 এবং 15 দিয়ে বোঝো ভালো করে। এই দুটোকে যোগ করে কত চলে আসছে, 27 চলে আসছে আমাদের। 27 ডিভাইড বাই 3, 27 ডিভাইড বাই 3 রয়েছে, কারণ এখানে গসাগু 12 এবং 15 গসাগু কত 3, তাহলে এটা ইজিক্যালস টু কত চলে আসছে, 9 চলে আসছে। এই 9টা যেটা রয়েছে, এই 9টা যেটা রয়েছে সেই 9টা হলো গিয়ে সংখ্যা দুটির যোগফলের অনুপাত, মানে এই দুটো সংখ্যার যোগফলের অনুপাত যেটি রয়েছে সেটি তোমাদের এখানে 9। সমষ্টি যেটা রয়েছে যোগফলের যেটা অনুপাতটা রয়েছে এখানে তোমাদের 9 চলবে। আশা করি যে তোমরা বুঝতে পেরেছো। এবার উদাহরণ কোশ্চেনটাকে সলভ করলে আরও ডিটেলসে ভালোভাবে একদম পুরো ক্লিয়ারভাবে তোমরা বুঝতে পারবে। এখানে 12 করে নাও, 12:15 করে নাও, কত চলে আসে দেখো, 3 4 12, 3 5 15। এই যে দেখো 4 এবং 5 এই দুটোকে যোগ করো, অনুপাত বললাম যে যোগফলের অনুপাত, 4 এবং 5 যোগ করো কত, এই যে দেখো 9 বেরিয়ে আসছে, কত 9 বেরিয়ে আসছে। হয়তো মাথার উপর দিয়ে অনেকেরই হয়তো যাচ্ছে, যারা হয়তো একটু জানো তোমাদের হয়তো ক্লিয়ার হচ্ছে বিষয়টা। আমি তোমাদের উদাহরণটাকে কোশ্চেনটাকে করাচ্ছি, ফলে দেখবে যে ক্লিয়ার হয়ে যাচ্ছে। দেখো এখানে কি বলা হয়েছে, দুটি সংখ্যার সমষ্টি যদি 77 হয়, গসাগু যদি 7 হয়, তাহলে সম্ভাব্য কতগুলো সংখ্যা জোড় রয়েছে। তো আমি কি বললাম তোমাদের, সমষ্টির ক্ষেত্রে উপরে হবে আমাদের সমষ্টিটা, ডিভাইড বাই হয়ে যাবে আমাদের কত 7, গসাগু ডিভাইড বাই গসাগু এইচসিএফ, এটা ইজিক্যালস টু যে মানটা বেরিয়ে আসবে কত 11। এই 11টা যে সংখ্যা দুটো, সেই দুটো সংখ্যার যোগফলের অনুপাত, দুটো সংখ্যার যোগফলের অনুপাত, মানে এই যে 12 ধরেছিলাম এবং 15 ধরেছিলাম, এখানে কি 4:5 আলটিমেটলি আসছে। তাহলে এই যে সংখ্যা দুটো, একটি সংখ্যা কত 4 ধরে নিলাম, একটি সংখ্যা কত এই যে 12, একটি সংখ্যা কত 15 আমাদের। কিন্তু এই সংখ্যা দুটো এই যে অনুপাত কি হয় আমাদের, সব থেকে সিম্পলেস্ট ফর্ম হয় না অনুপাত, সব থেকে শর্ট ফর্ম, ওটাকে ভাঙাতে যত সব থেকে ছোটোতে আসবে সেটা আমাদের অনুপাত হয়। তো এই হয়ে গেল তোমাদের অনুপাতটা, এই অনুপাতের যোগফল।
তার মানে এই 11টা যেটি রয়েছে, এই 11টা যেটা রয়েছে এরকম কোনো অনুপাত হিসাবে রয়েছে। সেই অনুপাত থেকে আমরা কিভাবে বের করব? এখানে তোমাদের কি বললাম, ফর্মুলা তোমাদের বলছে যে এটা ইজিক্যালস টু এই দিকের 11টা যেটা রয়েছে তাদের অনুপাতের যোগফল। এবং আরেকটা জিনিস মাথায় রাখো, যে কোনো অনুপাত, যে কোনো অনুপাত, শুধু এই অনুপাত না, যে কোনো অনুপাতের দুটি যে সংখ্যা থাকে, দুটি সংখ্যার মধ্যে সম্পর্ক কি থাকে, এদের মধ্যে এই দুটি সংখ্যাকে 1 দিয়ে ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তুমি যে কোনো অনুপাত তুলে নাও না কেন, দেখবে যে 3:, এখানে 4 দেখতে পাচ্ছ, 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। 3:6 লিখি, এটা কোনো অনুপাতই নেই, এখনো প্রপার অনুপাতেই নেই। প্রপার অনুপাতেই রয়েছে কি, এটাকে আমি আরও একবার ভাঙাতে পারবো, 1:3 করতে পারবো। এইবার দেখো দুটোর মধ্যে কোনো 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। এবং 3:6কে দেখো 1 ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায়, 1 ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তাহলে অনুপাতে এই জিনিসটা মাথায় রাখবে, যে একদম আমি তোমাদের পাতি ভাষায় বোঝানোর চেষ্টা করছি, 1 ছাড়া আদার্স কোনো সংখ্যা দিয়ে দুটো ভাগ যায় না। তাহলে এটা কি রয়েছে, অনুপাতের যোগফল হিসেবে রয়েছে 11টি। 11টি অনুপাতের যেহেতু যোগফল হিসেবে রয়েছে, তাহলে আমরা যোগফল হিসেবে ভাঙায় 11কে কীভাবে নিয়ে আসতে পারবো? 1+10 মানে কত? 11। তার মানে 1:10 একটি অনুপাতের কথা বলছি আমি, 1:10 একটি অনুপাত হতে পারে সংখ্যা দুটোর অনুপাত 1:10 হতে পারে। তো এইবারে এখানে চেক করতে হবে যে 1:10, 1 এবং 10-এর মধ্যে অনুপাতের ক্ষেত্রে আমি কি বললাম, দুটি সংখ্যা 1 ছাড়া আদার্স কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। তাহলে এখানে কি দুটি সংখ্যা কি 1 এবং 10 যদি হয়, দুটো কি 1 ছাড়া অন্য কোনো দিয়ে ভাগ যায়? কোনোটা দিয়ে ভাগ যায় না। তার মানে এটি একটি সম্ভাব্য হয়ে গেল, এটি পসিবল। তারপরে দেখো 2+9, 2+9, এবারও দেখো দুটো সংখ্যা যেটি রয়েছে 1 ছাড়া আদার্স কোনো দিয়ে ভাগ যায় না, এটিও একটি পসিবল পেয়ার তৈরি হয়ে গেল। তারপরে দেখো 3+8, এটিও একটি পসিবল পেয়ার তৈরি হয়ে যায়। দেখো 1 ছাড়া আদার্স কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না দুটোই। তারপরে আবার দেখো 4+7, দেখো এটিও একটি পসিবল পেয়ার হয়ে গেল। এবং লাস্টে রয়েছে 5+6, দেখো সবগুলোর যোগফল কিন্তু আমাদের 11 হতে হবে, 11-এর বেশি কিন্তু হওয়া যাবে না, 11-এর বেশি কিন্তু হওয়া যাবে না। দেখো সবগুলোকে যোগফল 11। এবার 6+5 আবার উল্টো দিকের উল্টো লাইনে আবার লেখা হবে, মানে একই জিনিস আবার লেখা পড়ে যাবে। তো এখানে দেখো কতগুলো পেয়ার সম্ভব হলো, কতগুলো পেয়ার তৈরি হওয়া সম্ভব হলো, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। তাহলে এখানে পসিবল পেয়ার সম্ভাব্য কত? টোটাল 5টি পসিবল পেয়ার বা সম্ভাব্য জোড় সংখ্যা তৈরি হবে। সম্ভাব্য জোড় সংখ্যা কতই? 5টি তৈরি হবে। তো আশা করি যে ক্লিয়ার অনেকের হয়েছে। কারো যদি একটু ডাউট থাকে, আমি নেক্সট আরও দুটো কোশ্চেন রয়েছে, সেখানে তোমাদের ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। চলো নেক্সট পয়েন্টে দেখে নিই। নেক্সট পয়েন্টে দেখো, নেক্সট পয়েন্টে কী বলা হয়েছে, দুটি সংখ্যার গুণফল যদি 375 হয় এবং গসাগু যদি 5 হয়, দুটি সংখ্যার গুণফল যদি 375 হয় এবং যদি গসাগু 5 হয়, তাহলে সম্ভাব্য কতগুলো, তাহলে কতগুলি জোড় সংখ্যার জোড় পাওয়া যাবে, তাহলে কতগুলি সংখ্যার জোড় পাওয়া যাবে। এর আগের কোশ্চেনটা কি ছিল? এর আগের কোশ্চেনটা ছিল আমাদের যোগফলের উপর দিয়ে, মানে কি বলা হয়েছিল, দুটি সংখ্যার সমষ্টি। সমষ্টি থাকলে কি বললাম, উপরে আমাদের অ্যাডিশনটা হবে, নিচে হবে তোমাদের HCF, এবং এটি এখানে ইমপ্লাই কি করবে, ইমপ্লাই করবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে কি ইমপ্লাই করছে এটি। এটি হলো গিয়ে অনুপাত, মানে যে দুটি সংখ্যা রয়েছে, এই যে দুটি সংখ্যার কথা বলা হয়েছে আমাদের, সেই দুটি সংখ্যার অনুপাতের যোগফল, অনুপাতের যোগফল। ঠিক একইভাবে যখন গুণফল থাকবে গুণ দিয়ে, তখন গুণফলের ক্ষেত্রে উপরে তোমাদের গুণফলটা, মাল্টিপ্লিকেশনটা উপরে গুণফল, এবং ডিভাইড বাই থাকবে তোমাদের HCF, শুধু H দিয়ে লিখছি আমি, HCF এর স্কোয়ার। এই জিনিসটা মাথায় রাখবে, গুণফলের ক্ষেত্রে উপরে গুণফলটা এবং নিচে যেতে হবে তোমাদের HCF এর স্কোয়ার, মানে গসাগুর স্কোয়ার। গসাগু 2-এর আগালটা আসছে না কেন, 2-এর আগালটা আসছে না কেন, না এসছে, হ্যাঁ, HCF এর স্কোয়ার। এই হয়ে গেল, এটা ইজিক্যালস টু, সেখানে আমরা কি দেখেছিলাম, যোগফলের সমষ্টি হচ্ছিল, অনুপাতের সংখ্যা দুটোর কি অনুপাতের যোগফল হচ্ছিল। এখানে তোমাদের সংখ্যা দুটির গুণফলের অনুপাত হবে, এই জিনিসটা মাথায় রাখবে, সংখ্যা দুটির কি হবে, গুণফলের অনুপাত। এবং এই যে এখানে মাল্টিপ্লিকেশন মানে কি, A × B, সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল কি, একটি সংখ্যা A হলে অপর সংখ্যাটা কি হয়, B হয়। এই জিনিসটা মাথায় রাখো, A × B, সেই জিনিসটা আমি তোমাদেরকে পরে কাজে লাগাচ্ছি, যে পরে এই জিনিসটা তোমাদের কাজে লাগবে এক জায়গায়। তো এইবার এখানে কি করবো আমরা, তাহলে এখানে গুণফল দিয়ে যেহেতু দেওয়া হয়েছে, তাহলে আমরা কি করব, প্রথমে উপরে লিখবো আমরা গুণফলটি,
75 ডিভাইড বাই কী করবো HCF এর স্কোয়ার মানে কত 25, 5-এর স্কোয়ার মানে 25, এটি কাটাকাটি করো কত আসবে 15, 25 একে 25, 25 একে 25, 5-25 125 আসবে তোমাদের 15, কাটাকাটি করো কাটাকাটি করে আসবে 15। এই 15টা কি এসছে সংখ্যা দুটির, মানে সংখ্যা দুটি কি একটি এ একটি বি, এই সংখ্যা দুটির গুণফলের অনুপাত, সংখ্যা দুটির গুণফলের অনুপাত মানে এইভাবে যদি আমরা রেশিওকে কীভাবে একদম শেষ পর্যন্ত নিয়ে যাই, শেষ পর্যন্ত নিয়ে গিয়ে যদি 3:4 এসে যায়, 3:4 এসে যায়, এই দুটোর গুণফল, এই দুটোর গুণফল 3:4 এইভাবে। তো এখানে তোমাদের আবার কি করবে, এটাকে আমরা ভাঙাবো ঠিক একইভাবে আগে যেভাবে ভাঙাচ্ছিলাম, কিন্তু ওখানে আমরা যোগ করে ভাঙাচ্ছিলাম, এখানে আমরা গুণ করে ভাঙাবো। তাহলে কীভাবে গুণ করতে পারি, 1 × 15, মাথায় রাখতে হবে 15 কিন্তু বেশি হওয়া যাবে না, ওখানে যেমন আমাদের কি সবগুলোকে যোগফল আমাদের কি 11 রাখতে হচ্ছিল, প্লাস আরও একটা জিনিস তোমাদের মাথায় রাখতে লাগবে, এর সঙ্গে সঙ্গে দুটোরই গুণফল তো 11 হতে হবে, এর সঙ্গে সঙ্গে দেখতে হবে যে দুটি সংখ্যা এক ছাড়া আদার্স যদি কোনো এক্সট্রা সংখ্যা দিয়ে ভাগ যায় তাহলে কিন্তু আর হবে না, সেই জিনিসটা মাথায় রাখতে হবে। তারপরে এখানে দেখে নাও এছাড়া আর কি যাবে 3 × 5, আদার্স আর কোনো যাচ্ছে, আর কোনো যাচ্ছে না, এখানে দেখতে পারো আর কোনো যাচ্ছে না। এবার দেখো 1 এবং 15-র মধ্যেও কি এক ছাড়া আদার্স কোনো সংখ্যা দিয়ে এই দুটো ভাগ যায় না, মানে এটাও কি একটি সম্ভাব্য জোড় সংখ্যা। 3 এবং 5 দেখো এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, এটাও একটি সম্ভাব্য জোড় সংখ্যা। তাহলে কি এখানে তোমাদের দুটো সম্ভাব্য জোড় সংখ্যা পাওয়া সম্ভব। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি এখান থেকে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে যে দুটো সম্ভাব্য জোড় সংখ্যা তোমরা এখানে পাবে। আশা করি যে বুঝতে পেরেছি। আরও একটি কোশ্চেন রয়েছে এরই উপরে, দেখে নাও নেক্সট কোয়েশ্চনটা, দুটি সংখ্যার লসাগু এত গসাগু এত, তাহলে সম্ভাব্য জোড় সংখ্যা কতগুলি পাওয়া যাবে। এর আগ পর্যন্ত আমরা কি দেখলাম, প্রথমে দেখলাম সমষ্টি দিয়েছিল, তারপরে দিয়েছিল গুণফল দিয়েছিল, এবার আবার কি দিয়ে দিয়েছে, এবার যোগফল সমষ্টি কিচ্ছু, যোগফল এবং গুণফল কিচ্ছু না দিয়ে শুধু লসাগু এবং গসাগু দিয়ে দিয়েছে। তো এবার লসাগু এবং গসাগু দিয়ে দিলে কি করবে, তো লসাগু এবং গসাগু দিয়ে দিলে 2 নম্বর ফর্মুলাটা আমি কি বললাম, মাল্টিপ্লিকেশন বাই HCF তার স্কোয়ার, HCF এর স্কোয়ার, এটি ইজিক্যালস টু কী হবে আমাদের গুণফলের অনুপাত, যেটা রয়েছে সংখ্যা দুটির কি গুণফলের অনুপাত, রেশিওর অনুপাতটা। এবার মাল্টিপ্লিকেশন মানে কি, একটু আগে তোমাদেরকে বললাম মাল্টিপ্লিকেশন মানে কি সংখ্যা দুটি A × B, মাল্টিপ্লিকেশন মানে কি সংখ্যা দুটির গুণফল, উপরে কি থাকবে সংখ্যা দুটির গুণফল। এইবার তোমাদের একদম প্রথম সেকেন্ড 2 নম্বর কোশ্চেনে সম্ভবত 2 নম্বর কোশ্চেনে তোমাদের ফর্মুলা শিখিয়েছি, কি ফর্মুলা শিখিয়েছি, LCM × HCF ইজিক্যালস টু A × B, সংখ্যা দুটির গুণফল ইজিক্যালস টু আমাদের কি লসাগু × গসাগু, সংখ্যা দুটির গুণফল ইজিক্যালস টু কি হয়ে যাবে আমাদের লসাগু × গসাগু। তার মানে এখানে A × B, এই A × B এই মাল্টিপ্লিকেশন মানে কি আমাদের A × B, তারপরে বাই এখানে কি HCF থাকছে, HCF এর স্কোয়ার থাকছে, তাহলে এই A × B এর জায়গায় কি আমরা লসাগু × গসাগু লিখতে পারি না, লসাগু × গসাগু লিখতে পারি তো, তাহলে এখানে কি লিখবো আমরা লসাগু × গসাগু, HCM × HCF এখানে তোমাদের এসে গেল। এবার বাই ডিভাইড বাই কি হয়ে যাবে তোমাদের এখানে যেটা রয়েছে H তার স্কোয়ার, যেটা রয়েছে তার এখানে কি হয়ে যাবে তোমাদের এখানে তোমাদের স্কোয়ার হয়ে যাবে। তো আশা করি যে বুঝতে পেরেছো তোমরা, কোনো ডাউট থাকলে কিন্তু কমেন্ট করে তোমরা অবশ্যই জানিয়ে যাবে, এখান থেকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখানে এই হয়ে গেল। এবার আর একটি জিনিস এখানে কি করতে পারো, আরও একটি জিনিস এখানে করা যাবে, আর একটি জিনিস কি এই H এর সঙ্গে H কাট হয়ে গেল, তাহলে কি পড়ে থাকলো তোমাদের LCM বাই HCF, অনলি LCM বাই HCF। তাহলে এখান থেকে যদি লসাগু গসাগু এবং লসাগু যদি দেওয়া থাকে তাহলে আমরা কি করব, ডাইরেক্ট LCM মানে লসাগু বাই গসাগু করে দেবো, 243/3। বুঝতে পেরেছি আশা করছি যে এই 243/3টা আমরা কিভাবে পেলাম, এটা শর্ট ট্রিক, 243/3 ডাইরেক্ট একবারে তোমরা বসাবে, কিন্তু এটা পাচ্ছি কিভাবে, এইভাবে আমরা পাচ্ছি। তো এই জিনিসটা মাথায় রাখার চেষ্টা করবে। তো এখানে কি ডাইরেক্ট এখানে লসাগু বাই গসাগু করে দাও, এখান থেকে কি কাটবো আমরা 8, 81 চলে আসছে, 81 মানে কি এখানে এটা ইজিক্যালস টু কি আমাদের, এটা জিনিসটা আবার ভুলে গেলে হবে না যে এটা ইজিক্যালস টু আমাদের কি এই লসাগু বাই গসাগু, এটা হলো কি তাদের গুণফলের অনুপাত, তাহলে এখানে লসাগু বাই HCF, লসাগু বাই গসাগু, তার মানে এখানে কি 243/3, এটা ইজিক্যালস টু কি চলে আসলো 81। এই 81টা কি তাদের যে অনুপাত, সেই অনুপাতের গুণফল।
অনুপাতের গুণফল। তাহলে এটাকে আমরা 81টাকে গুণফল যেহেতু রয়েছে সেহেতু ভাঙাবো, 1 × 81 এটা ইজিকালস টু 81 হয়। তারপরে আমাদের কি আসে, 3 × 27 81 হয়। তারপরে আমাদের 9 × 9। এবার দেখো তিনটের মধ্যে কোনটা আমাদের সম্ভাব্য, কোনটা আমাদের অনুপাত হিসাবে হবে। এখানে দেখো 1 × 81, 1:81, তার মানে বলতে চাচ্ছি যে একটি অনুপাত কি হবে, 1:81 সম্ভাব্য জোড় সংখ্যা, এটি একটি সম্ভাব্য জোড় সংখ্যা। দেখো দুটোর মধ্যে এক ছাড়া আদার্স কোনো দিয়ে ভাগ করা যায় না। এরপরে দেখো 2 নম্বরটা দেখো, 3 × 27, এটাকে আমরা আরও ভাঙাতে পারি না? এটাকে আমরা আরও ভাঙাতে পারি তো, কি 1:9, 1:9 আমরা নিয়ে আসতে পারি। তার মানে কি এটি আমাদের পসিবল মানে সম্ভাব্য জোড় পেয়ার হবে না, এখানে সম্ভাব্য জোড় সংখ্যা এটি তৈরি হবে না। কারণ আমি তোমাদেরকে বললাম সম্ভাব্য জোড় হতে গেলে তোমাদের কি লাগবে, রেশিওটা, যেটা সবসময় রেশিও যখন হয় তোমাদের দুটো সংখ্যা এক ছাড়া আদার্স কোনো সংখ্যা দিয়েই ভাগ যায় না। তার মানে এখানে কি দুটো সংখ্যা আমাদের কি 3 দিয়েও ভাগ যায়, মানে প্রপার রেশিওতে নেই। যখন প্রপার রেশিওতে থাকবে না তখন সেগুলো আমাদের সম্ভাব্য জোড় সংখ্যা হবে না। ঠিক একইভাবে 9 × 9 প্রপার রেশিওতে নেই, প্রপার অনুপাতে নেই, সেহেতু এটাও আমাদের হবে না। তাহলে এখান থেকে এটা কেটে গেল, শুধু এখানে একটাই পসিবল পেয়ার তৈরি হবে বা পসিবল জোড় সংখ্যা তৈরি হবে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আশা করছি তোমাদের এই যে জোড় যে সংখ্যাগুলো রয়েছে এখান থেকে এই 3 টাইপ অফ কোশ্চেনই মেনলি জিজ্ঞেস করা হয়, এর বাইরে কোশ্চেন আশা করছি তোমাদের জিজ্ঞেস করা হবে না। এছাড়াও তোমাদের কাছে যে বই রয়েছে সেই টেক্সট বইয়ে তোমরা আরও উদাহরণ রয়েছে, আরও উদাহরণ তোমরা দেখতে পারো। চলো নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। নেক্সট কোশ্চেন রয়েছে 4টি ঘন্টা যথাক্রমে 20 মিনিট, 25 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা পর পর বাজে। তারা একসঙ্গে দুপুর 12টায় বাজার পর আবার কটার সময় বাজবে? তো এই কোশ্চেন তোমাদেরকে অ্যান্সার বের করতে লাগবে। বন্ধুরা সেশন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবে না, এবং রেগুলার তোমরা এই কয়টা দিন অন্তত তোমাদের 15 দিনের টার্গেট রয়েছে, এই কয়টা দিন তোমরা রেগুলার ক্লাসটাকে অ্যাটেন্ড করার চেষ্টা করো। তো এখানে কি রয়েছে, এরকম যে কোনো কোশ্চেন আসুক না কেন, যে কোনো এত ঘন্টা পর আবার কখন বাজবে, অত ঘন্টা পর আবার কখন বাজবে, যেগুলো দেওয়া রয়েছে সবগুলোকে একটা ইউনিটে কনভার্ট করো। যে মানগুলো দেওয়া রয়েছে সবগুলোকে একটা ইউনিটে কনভার্ট করো। এখানে কি মিনিটে দেওয়া রয়েছে, প্রথমে এগুলো মিনিটে দিলে আমাদের সুবিধা বেশি হবে, মিনিটে নিলেই। তো আমরা সবগুলোকে কী করবো, মিনিটে কনভার্ট করে নেবো এবং সবগুলো লসাগু নিয়ে নেবো। লসাগু নিয়ে যে লসাগুর মানটা বেরোবে সেটা আমাদের কি হয়ে যাবে, সেটা হলো গিয়ে অত মিনিট পর ঘন্টা আবার একসঙ্গে বাজবে। আশা করি বুঝতে পেরেছি, একদম শর্ট ফর্মে যদি তোমাদেরকে বোঝায়। তো এখানে দেখো সবগুলোর আমরা কি লসাগু নেবো। তো 20, 25, 1 ঘন্টা মানে কত 60 মিনিট, 1.5 ঘন্টা মানে কত 90 মিনিট। এদের আমরা কি নেব, ভাঙাবো এটাকে 2 দিয়ে, একদম ছোটোর থেকে করছে একদম। 2 দিয়ে কেন, 5 দিয়ে নিই, অত ছোটো দিয়ে দিলে সুবিধা হবে না, 5 দিয়ে নিই। 4 × 5 = 20, 5 × 5 = 25, 5 × 12 = 60, 5 × 18 = 90। তারপর আবার কত দিয়ে দেবো, এবার 2 দিয়ে দিই, 2 × 1 = 2, 2 × 2 = 4, এটা 2, 2 × 4 = 5, 6 × 2 = 12, 9 × 2 = 18, এটা 9। আবার কত, আবার 2 দিয়ে যাবে, 2 × 1 = 2, 5, 3 × 2 = 6, 3 আর 9, 9 থাকবে। তারপরে এখানে কি আবার যাবে, 3 দিয়ে যাবে, 1, 5, 1, 3। এবার আমরা কি করবো, সবগুলোকে গুণ করে দেবো। গুণ করে দিলে যেটা হবে সেটা আমাদের কি বেরিয়ে আসবে, এখানে লসাগু বেরিয়ে চলে আসবে, মানে এলসিএমটা বেরিয়ে চলে আসবে। তাহলে এলসিএম এর মান কত আমরা দেখি, 3 × 5 = 15, 3 × 15 = 45, 45 × 2 = 90, 90 × 2 = 180, 18, 5, 18 কত আমাদের 90, 5, 18, 90। তাহলে এখানে কত আসবে 90, 900 মিনিট, অনেক বড় মিনিট চলে এসছে, 900 মিনিট। তো এই 900 মিনিট পর আবার ঘন্টাগুলো একসঙ্গে বাজবে। তো আমাদের 900 মিনিট তো রাখলে হবে না, ঘন্টায় আমরা কনভার্ট করি। তাহলে যেহেতু আমাদের কি 12টার পরে জিজ্ঞেস করা হয়েছে আবার কখন সেগুলো বাজবে, তাহলে 900 মিনিটটাকে ঘন্টায় যদি আমরা কনভার্ট করতে যাই তাহলে কী করবো, 60 দিয়ে ভাগ করবো। 6 দিয়ে এখানে কাটলো, 6, 15, 90, মানে কি আরও 15 ঘন্টা পর, সেই ঘন্টাগুলো একসঙ্গে বাজবে। তাহলে 15 ঘন্টা লাস্ট কটায় বেজেছে, দুপুর 12টায়। 12টার পর আরও 15 ঘন্টা যাও, 12টা, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টো, 3টে। এই দেখো রাত 3টে, রাত্রি 3টের দিকে সেই সমস্ত ঘন্টাগুলো যেগুলো রয়েছে সেগুলো আবার একসঙ্গে বাজবে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো অপশন ডি তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছে, এই রিলেটেড যেটা রয়েছে তোমাদের সমস্ত কোশ্চেনগুলোকে প্রথমে তোমাদের লসাগু করতে লাগবে, তারপরে যেটা রয়েছে এইভাবে তোমাদের অ্যাপ্রোচ করতে হবে। তো সেগুলো আরও কিছু যদি তোমরা উদাহরণ করতে চাও অবশ্যই তোমাদের টেক্সট বুক রয়েছে, টেক্সট বুকে তোমরা
উদাহরণ আরও কয়েকটা তোমরা দেখতে পারো। নেক্সট দেখে নেবো আমরা। নেক্সট কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোন বৃহত্তম সংখ্যার দ্বারা এখানে 195 এবং 273 সংখ্যাদ্বয় বিভাজ্য, মানে কি বোঝাতে চাচ্ছে, এমন কোন বড় সংখ্যা রয়েছে এখানে, এটার মধ্যে কোন বড় সংখ্যাটা রয়েছে যেটা 195টাকেও ভাগ করবে এবং 273টাকেও ভাগ করবে। সব থেকে বড় সংখ্যা 21টা, দেখো 21টা তোমাদের ভাগ করছে কি, 21টা তো মনে হয় ভাগ করছে না, 5 গুণ 10 না, 21 করছে না। তো এভাবে তোমরা চেক করে দেখবে যে এটার সঙ্গে এটা চেক করে দেখবে, এটার সঙ্গে দুটোই একসঙ্গে ভাগ যেতে হবে, এটাও ভাগ যেতে হবে, এটাও ভাগ যেতে হবে। এটা করার সব থেকে সহজ উপায় কি? সব থেকে সহজ উপায় গসাগু বের করা। সবথেকে সহজ উপায় কি, যদি কখনো এরকম জিজ্ঞেস করা হয় কোন বৃহত্তম সংখ্যার দ্বারা 195 বা আদার্স যে কোনো সংখ্যা হবে দুটি সংখ্যা একসঙ্গে বিভাজ্য, সেটি কী বের করতে হবে, তোমাদেরকে গসাগু বের করতে হবে। 1 সেকেন্ড। তো এই দুটোর আমরা গসাগু বের করবো। তো এই দুটোর গসাগু বের করবে কীভাবে, তোমরা এই 195 এবং যে 273 এইভাবে নাও, তার একটু অসুবিধাজনকই দেখতে পাচ্ছি আমি। তো তার থেকে আরেকটা রুলস তোমাদের যেটি রয়েছে সেই রুলসে আমরা করি। 195 273, 195 এককে 195, কেউ যদি এইভাবে উপরে এইভাবে লিখে, তোমরা উপরে লিখে যদি করতে চাও ওইভাবেও করতে পারো। তো এবার বিয়োগ করবো, বিয়োগ করলে কত চলে আসছে আমাদের এখানে, এখানে কত হচ্ছে 8, কত আসছে 7। তারপরে এখানে কি, এখানে আবার আমাদের কোনটা চলে আসবে, এটা চলে আসে না, এখানকার যেটা রয়েছে 195 এটা চলে আসবে। তাহলে এখানে তোমাদের 2 দিয়ে দিই, 8 দুগুণে 16, 6, 7 দুগুণে 14, 15, 156। এটা বিয়োগ করো, বিয়োগ করলে কত চলে আসছে, 6, 5, 9, এখানে চলে আসছে 39। এবার আবার কি, আবার এদিকের এটা চলে আসবে, এখানে এখানে কি 78, এখানে 78 চলে এসছে। এবার কত, 2 দিয়ে আবার দেবো, 2 দিয়ে কত 78, 0, যেখানে আমাদের গিয়ে ভাগ শেষ হয়ে যাবে সেখানের এই দিকের যেটা পড়ে থাকে সেটি আমাদের গসাগু হয়, সেটি আমাদের কি গসাগু হয়। তাহলে এখানে কি হয়ে যাবে, অপশন বি 39 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যখন এরকম কোনো কোশ্চেন আসবে কোন সংখ্যাটি বৃহত্তম সংখ্যা দ্বারা এই সংখ্যাটি এবং এই সংখ্যাটি উভয় বিভাজ্য, ভাগ যাবে উভয়, তখন তোমরা এইভাবে করবে। এবার 3টি সংখ্যা থাকবে, অনেক টাইমে এক্সামে 3টি সংখ্যা থাকবে। তো 3টি সংখ্যা থাকলে কি করবে তোমরা, প্রথম দুটো থেকে এই সংখ্যাটাকে বের করে নিলে, প্রথম সংখ্যা থেকে এই দুটোকে বের করে নিলে এই সংখ্যাটাকে, তারপরে সংখ্যাটাকে আবার এই সংখ্যাটা দিয়ে ভাগ করা শুরু করবে। তো সেটাকে তোমরা করে নিতে পারবে আশা করছি। আমরা নেক্সট দেখে নেবো, নেক্সট কোশ্চেনটা দেখে নেওয়া যাক। নেক্সট কোশ্চেন, নেক্সট হচ্ছে এখানে 3, 4, 5, 6, 8 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত। এর আগের কোশ্চেন এবং এই কোশ্চেন অনেকের একটু গুলিয়ে যায়, তো এই দুটো জিনিস যাতে গুলিয়ে না যায় সেই জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করছি। যে 3, 5, 8 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা কোনটি, মানে এখানে বোঝা যাচ্ছে এই 900 সংখ্যাটি, প্রথম অপশন এ যে রয়েছে 900 সংখ্যাটা কি 3 দিয়েও ভাগ যায়, 4 দিয়েও ভাগ যায়, 5 দিয়েও ভাগ যায়, 6 দিয়েও ভাগ যায়, 8 দিয়েও ভাগ যায়, নাকি 120 সংখ্যাটি 3 দিয়েও ভাগ যায়, 4 দিয়েও ভাগ যায়, 5 দিয়েও ভাগ যায়, 6 দিয়েও ভাগ যায়, 8 দিয়েও ভাগ যায়, নাকি এটি এই জিনিসটা এই কোশ্চেনে বোঝাতে চেয়েছে। কিন্তু এর আগের কোশ্চেনটাতে কি ছিল, আমাদের আগের কোশ্চেনটা এটা বোঝাচ্ছিল যে নিচের কোন সংখ্যাটি দুটো সংখ্যাটাকেই ভাগ করবে, প্রথম সংখ্যাটা এবং দ্বিতীয় সংখ্যাটা দুটো সংখ্যাকেই ভাগ করবে, নিচের যেগুলো অপশনে ছিল আমাদের নিচের কোন সংখ্যাটি। তো এই দুটোর মধ্যে আশা করছি তোমরা তফাৎটা বুঝতে পেরেছো। তো এইবার এখানে একটা জিনিস বোঝো যে একটি সংখ্যা, এই যে যেটা রয়েছে ক্ষুদ্রতম সংখ্যা, সেই ক্ষুদ্রতম সংখ্যাটা 3 দিয়েও ভাগ যেতে হবে, 4 দিয়েও ভাগ যেতে হবে, 5 দিয়েও ভাগ যেতে হবে, 6 দিয়েও ভাগ যেতে হবে এবং 8 দিয়েও ভাগ যেতে হবে, যাতে সংখ্যাগুলো সবগুলো দিয়ে ভাগ যায়। তাহলে এটি বের করার সব থেকে সহজ উপায় যেটা রয়েছে সেটি কী করতে হবে, এদের লসাগু করে নেব। কারণ এদের লসাগু সেই সংখ্যাটি যেই সংখ্যাটা অবশ্যই 3 দিয়েও ভাগ যাবে, 4 দিয়েও ভাগ যাবে, 5 দিয়েও ভাগ যাবে, 6 দিয়েও ভাগ যাবে এবং 8 দিয়েও ভাগ যাবে। তো লসাগুর ক্ষেত্রে এই জিনিসটা, এই লাইনটা একটু বুঝবে, মাথার মধ্যে সেট করে রাখার চেষ্টা করবে। যে কোনো সংখ্যার যদি আমরা লসাগু নিয়ে নিই, ধরো এখানে আমরা 3 লিখেছি, 5 লিখেছি এবং এখানে 6 লিখেছি, এদের যদি আমি লসাগু নিয়ে নিই, এদের লসাগু কত আসছে, আমাদের 30 আসছে এদের লসাগু। তার মানে এই যে এদের লসাগু যেই সংখ্যাটা আমাদের বেরিয়ে এলো, সেই সংখ্যাটা অবভিয়াসলি 100% 3 দিয়েও ভাগ যাবে, 5 দিয়েও ভাগ যাবে, 6 দিয়েও ভাগ যাবে। তোমরা দেখো 3 10 30, 5 6 30, 6 5 6 30, 100% যেতেই হবে। তো আমাদের লসাগু নিলে আমাদের কি হয়, যে সংখ্যাটা বেরিয়ে আসে সেই সংখ্যাটা আমাদের আলটিমেটলি কি হয়, যে এই উপরের যে সংখ্যাগুলো নিলাম আমরা সেই সংখ্যাটি দিয়ে এক্স্যাক্টলি ভাগ যায়।
তো এই জিনিসটা, এই কনসেপ্টটা একটু পরে আমাদের কাজে লাগবে, একটু পরে কিছু কোশ্চেন করবো যেখানে গিয়ে আমাদের কাজে লাগবে, সেই জন্য আগে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করলাম একটা, সেখানেও আবার ক্লিয়ার করার চেষ্টা করবো। তো এখানে দেখো, এখানে কি তাহলে সংখ্যা দুটি ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে সংখ্যাগুলো আমরা কি নিয়ে নেবো, লসাগু নিয়ে নেবো। চলো লসাগু নিয়ে নিই। 3, 4, 5, 6 এবং 8। এখানে প্রথমে কত দিয়ে দেবে, 2 দিয়ে দাও। 3, 2, 5, 3, 4। আবার কত দিয়ে, আবার 2 দিয়ে দাও। 3, 1, 5, 3, 2। এবার কত দিয়ে দেবে, 3 দিয়ে দাও। 1, 1, 1, 1। এখানে 5 আসলো, এখানে 3 আসলো, এখানে কত আসলো তোমাদের, 2 আসলো। ও এখানে 3 আসবে না, এখানে 1 চলে আসবে না। 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে 60, 60 দুগুণে 120। কারণ এগুলো আমাদের কি লসাগুর টাইমে সবগুলোকে আমরা কি গুণ করে দিই, তাহলে সবগুলোকে গুণ করলে কত, 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে 60, 60 দুগুণে 120। তার মানে 120 এমন একটি সংখ্যা, সব থেকে ক্ষুদ্রতম। কিন্তু 240 সংখ্যাটাও দেখো, এই 240 সংখ্যাটাকে যদি নেই, এই 240 সংখ্যাটাও 3 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে, 6 দিয়ে, 8 দিয়ে কিন্তু ভাগ যাবে, কিন্তু আমাদের সব থেকে ক্ষুদ্রতমকে বের করতে বলা হয়েছে। তাহলে ক্ষুদ্রতম কি হয়েছে আমাদের, 140। এবং এই লসাগু বের করলে সবসময় ক্ষুদ্রতমটাই বের হবে। তাহলে এখানে কত হয়ে যাবে, সরি 120। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করছি বোঝাতে পেরেছি, কোনো ডাউট থাকলে কমেন্ট করে অবশ্যই জানাও। নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট, বোঝার চেষ্টা করবে। একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাকে 7 দিয়ে, 8 দিয়ে, 9 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 6 অবশিষ্ট থাকে। এই জিনিসটা এখানে বুঝবে যে একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে, যেটিকে 7 দিয়ে, 8 দিয়ে, 9 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে প্রতি ক্ষেত্রে 6 কি থাকে আমাদের, অবশিষ্ট থাকে। তো আমরা কি করব, তোমাদের কি বললাম আমি, যে ক্ষুদ্রতম সংখ্যা যে সংখ্যাটি এত দ্বারা ভাগ যাবে, যাতে এটা দিয়ে কি হয়, এই সংখ্যাটা 7 দিয়েও ভাগ যাবে, 8 দিয়েও ভাগ যাবে, 9 দিয়েও ভাগ যাবে, তাহলে আমরা কি করে নেবো, লসাগু বের করে নেবো। অর্থাৎ এই বুঝতে পেরেছি, এর আগে আমি তোমাদের সেই লাইনটা সেখানে বোঝানোর চেষ্টা করলাম সেই কারণে যে সেই সংখ্যাটা কত আমাদের, 7, 8 এবং 9, এদের লসাগু নেব। দেখো এদের সবগুলোর মধ্যে কোনো কমন নেই, আনকমন সবগুলোই, তাহলে সবগুলো আমাদের গুণ করে দেবো। সবগুলোই গুণ করলে কত, 7 লং 72, 72 ইন্টু 7, 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 7 49, 1 50, 504। তাহলে 504 এই সংখ্যাটি এমন একটি সংখ্যা যেই সংখ্যাটা 7 দিয়েও ভাগ যায়, 8 দিয়েও ভাগ যায় এবং 9 দিয়েও ভাগ যায়, মানে কমপ্লিটলি ভাগ যায়, মানে কোনো অবশিষ্ট থাকে না। বোঝাতে পারছি আশা করছি, যে কোনো অবশিষ্ট থাকে না, জিনিসটা বোঝো, কোনো অবশিষ্ট ভাগে থাকে না। দেখো ধরে নাও যে 7 দিয়ে আমি ভাগ করছি, 7 দিয়ে ভাগ করছি, তাহলে কি 7 7 7 49, 7 দুগুণে 14, 7 7 49, 7 দুগুণে কি হয়ে গেল, 14 হয়ে গেল। তাহলে এখানে কি কোনো অবশিষ্ট থাকছে না। কিন্তু আমাদের কোশ্চিনে কি বলা হয়েছে, কোশ্চিনে বলা হয়েছে যাতে প্রতিটি ক্ষেত্রে 6 অবশিষ্ট থাকে। তাহলে আমাকে আরো 6 যদি অবশিষ্ট রাখতে হয় তাহলে আমাদের কি করতে হবে, এর সঙ্গে একটা আমাদের 6 যোগ করে দিতে লাগবে না। এবার দেখো, এবার তোমরা ভাগ করতে যাও, 50 54 যেটা রয়েছে 510 হয়ে গেল। এবার 7 দিয়ে ভাগ করো, 7 দিয়ে যখন ভাগ করতে যাবে, 7 7টা কত, 49, 49 50 51 20, 7 দুগুণে 14। এই দেখো 6 কি হয়ে গেল আমাদের, অবশিষ্ট পড়ে গেল। তো 6 আমরা কি যোগ করে দিলাম, কি যোগ করে দিলে আমরা বুঝতে পারছি, যোগ করে দিলাম মানে কি, অবশিষ্ট পড়ে দিলাম। তো ফর্মুলা যেগুলো রয়েছে তোমাদের, ফর্মুলা তোমরা মনে রাখলে, কারণ অনেক সময় এখানে কিছু কিছু ফর্মুলা রয়েছে যেগুলো গুলিয়ে যায়। কনসেপ্টটা ক্লিয়ার থাকলে তোমাদের ফর্মুলাটা মাথায় রাখতে লাগবে না, কারণ এই যে এখানে কি ডাইরেক্ট ফর্মুলা রয়েছে যে এলসিএম প্লাস যেটা রয়েছে তোমাদের অবশিষ্ট, এলসিএম অফ যে সমস্ত সংখ্যাগুলো থাকবে সেগুলোকে নিয়ে নিলে প্লাস অবশিষ্ট যেটা রয়েছে সেই অবশিষ্টকে লিখে দিলে হয়ে গেল। কিন্তু আমরা অবশিষ্টটাকে লিখছি কেন, প্লাস করছি কেন, এই কারণে আমরা এখানে প্লাসটা করছি। এই যে এখানে এই কারণে প্লাসটা আমরা করছি, কারণ এই 7 দিয়ে, কারণ এদের লসাগু নিলাম মানে কি, সবগুলো যে লসাগু যে সংখ্যাটা আমাদের বেরিয়ে এলো সেটি কমপ্লিটলি 7 দিয়েও ভাগ যায়, 8 দিয়েও ভাগ যায়, 9 দিয়েও কমপ্লিটলি ডিভিজিবল হয়, মানে কমপ্লিটলি ভাগ যায়। কিন্তু আমাদের কোশ্চেনে বলা হয়েছিল যাতে না কমপ্লিটলি ভাগ করলেও ভাগ করার পরে যাতে 6 অবশিষ্ট থাকে। তাহলে এখানে 7 দিয়ে সেই আরও 6 সংখ্যাটাকে জুড়ে দিই, যদি এই যে আমরা লসাগুটা বের করেছিলাম সেই লসাগুর সঙ্গে যদি 6 জুড়ে দিই তাহলে আমাদের কী হবে, 6 অবশিষ্ট থাকবে। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে, অপশন ডি 510 এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট পয়েন্টে দেখে নেওয়া যাক। বন্ধুরা অনস্ক্রিনে তোমরা নেক্সট পয়েন্টে দেখতে পাচ্ছ, এই লাস্টের এই কয়েকটা কোশ্চেন কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট। তো এখানে কী বলা হয়েছে দেখে নাও,
যে ক্ষুদ্রতম সেই সংখ্যাটি নির্ণয় করো যাকে 16, 24, 36 দ্বারা ভাগ করলে যথাক্রমে 6, 14 এবং 26 অবশিষ্ট থাকে। তো এখানে তোমাদের ডাইরেক্ট যদি আমি ফর্মুলা বলে দিই, ডাইরেক্ট ফর্মুলা হলে গিয়ে দেখো 6 এবং প্রথম 16 এবং 6 এই দুটোর মধ্যে বিয়োগ করো কত 10, এই দুটোর মধ্যে বিয়োগ করো কত 10, এই দুটোর মধ্যে বিয়োগ করো তো কত 10। সবসময় তোমাদের দেখবে যে এগুলোর বিয়োগ ফলগুলো সেম থাকছে। তখন তোমরা কি করবে, এই যে এখানে এই 16, 24 এবং 36 এদের লসাগু নিয়ে নেবে, লসাগু নিয়ে এই 10টাকে শুধু বাদ করে দেবে, লসাগু যত মান বেরিয়ে আসবে সেখান থেকে 10কে বাদ করে দেবে, তাহলে তোমাদের হয়ে গেল। এর আগেরটাই কী করলাম আমরা, অ্যাড করলাম, যোগ করলাম, এটাকে কী করবো আমরা জাস্ট মাইনাস করে দেবো, তাহলেই হয়ে যাবে। তো এখানে দেখো 16, 24 এবং 36 দ্বারা যে সংখ্যাটা বের হয় সেই সংখ্যাটাকে দেখি আমরা আগে। 16, 24, 36 লসাগু নেব। তো এখানে কত দিয়ে দিই, 4 দিয়ে দিই, আচ্ছা 2 দিয়েই দিই। 8, 12, 18, তারপর আমাদের কত 2 দিয়েই দিই, তারপর আবার 2 দিয়ে দিলে আমাদের কত চলে আসবে 4, 6, 9, 4, 6, 9, তারপর আবার কত 2 দিয়ে দিই, 2 দিয়ে দিলে 2, 3, 9, আরও একবার যাচ্ছে 3 দিয়ে, 2, 1, 3, সবগুলোকে গুণ করো। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48, 48 দুগুণে এখানে একটা জায়গায় 1, 2, 3, 3 দুগুণে 6, 3, 6, 18, হ্যাঁ 3 দুগুণে 6, 3, 6, 18, 18 দুগুণে 36, 36 দুগুণে 72, 72 দুগুণে 144, কত বেরিয়ে এসছে তোমাদের 144। এবার 144 এখানে মাইনাস আমরা করবো 10, এই 10টা কেন করছি, এই যে দেখো সবগুলোর ক্ষেত্রে 10 অবশিষ্ট কত 10 থেকে যাচ্ছে। এরকম যখন প্রতিটা ক্ষেত্রে এইভাবে দেওয়া হবে, যখন প্রথম ক্ষেত্রে 6, তারপরের ক্ষেত্রে 14, তারপরের ক্ষেত্রে 26, দুটো আলাদা 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 দেবে যখন, তখন মাইনাস হবে। এবং একবারই যখন দেবে, মাথায় রাখবে, যখন একবারই দেবে তখন কী হবে আমাদের পজিটিভ হবে। তো এখানে তোমাদের কত আসবে 134। আশা করি যে বুঝতে পেরেছো। এটা কোনো ডাউট থাকলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এখান থেকে তোমাদের অপশন সি সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখে নেবো আমরা। নেক্সট কোয়েশ্চনটা মোস্ট ইম্পর্টেন্ট। বন্ধুরা কোশ্চিনে আমাদের কি বলা হয়েছে, 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা এখানে 2 দিয়ে 3 দিয়ে 5 দ্বারা বিভাজ্য। এইবার তোমাদের একটু আগে আরেকটা জিনিস যেটা বোঝাচ্ছিলাম, যে 2, 3, 5 এদের লসাগু নিয়ে নিলাম, এদের লসাগু নিলে কত 3, 5, 15, 15 দুগুণে 30। এই 30 সংখ্যাটা কি এমন সংখ্যা, এই সংখ্যাটা এমন যে 2 দিয়েও ভাগ যাবে, 3 দিয়েও ভাগ যাবে, 5 দিয়েও ভাগ যাবে। ঠিক এখানে এবার দেখো কোশ্চেনটাকে কি বলা হয়েছে, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত 1, 0, 0, 0। এই সংখ্যাটা 2 দিয়ে 3 দিয়ে 5 দিয়ে দ্বারা যাতে বিভাজ্য হয়। 4 অঙ্কের এই সংখ্যাটাকে না, মানে বলা হয়েছে আমাদের যে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা। তো আমি ধরে নিলাম যে 4 অঙ্কের সবথেকে ক্ষুদ্রতম কোন সংখ্যা কত 1000টাই আমাদের সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা। তো এই সংখ্যাটাকে 2 দিয়ে 3 দিয়ে 5 দিয়ে কখন ভাগ যাবে, এই সংখ্যাটা আমি 2 দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করব, 5 দিয়ে না ভাগ করে চেক করে যদি 2 দিয়েও ভাগ যায়, 3 দিয়েও ভাগ যায়, 5 দিয়েও ভাগ যায়, তার মানে এদের লসাগুটা দিয়েও ভাগ যাবে অবশ্যই। তাহলে এদের লসাগু কত 30, তাহলে অবভিয়াসলি 30 দিয়ে ভাগ যাবে। যদি আমি 30 দিয়ে ভাগ করা বের করে নিতে পারি, যে দেখতে পারি যে হ্যাঁ সংখ্যাটা 30 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে আমি বলে দিতে পারি না যে যেহেতু 30 দিয়ে ভাগ যাচ্ছে তার মানে অবভিয়াসলি সংখ্যাটি 2 দিয়েও ভাগ যাচ্ছে, সংখ্যাটি 3 দিয়েও ভাগ যাচ্ছে, সংখ্যাটি কত 5 দিয়েও ভাগ যাচ্ছে। তো এই জিনিসটা আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো। তো চলো এবার কোশ্চেনটাই করি। কোশ্চেনটাই কী করবো আমরা, তো এখানে 1000 নিয়ে নিলাম, সব থেকে ছোটো ক্ষুদ্রতম সংখ্যাটাকে ধরে নিলাম কত আমাদের 1000, কিন্তু 1000টা কিন্তু না, এবার আমাদের বের করতে হবে যাতে সংখ্যাটা কত 2 দিয়ে 3 দিয়ে 5 দিয়ে বিভাজ্য হয়, মানে ভাগ যায়। তো 2 দিয়ে 3 দিয়ে 5 দিয়ে ভাগ যাওয়া মানে কি 30 দিয়েও ভাগ যাওয়া, মানে যে 2, 3, 5, মানে এদের লসাগু নিয়ে নিতে কথা বলছি আমি। তো এদের লসাগু নিলে কত আসবে আমাদের 30, তার মানে অবশ্যই 30 দিয়ে যদি এই সংখ্যাটাকে ভাগ করি, 30 দিয়ে যদি ভাগ করি তার মানে কি একবারে আমাদের 2 দিয়েও ভাগ করা হচ্ছে, 3 দিয়েও ভাগ করা হচ্ছে, 5 দিয়েও ভাগ করা হয়ে যাচ্ছে একবারে। বুঝতে পেরেছো আশা করছি। তো এখানে 30, তাহলে এখানে কত চলে আসবে 30 দিয়ে ভাগ করছি, 3, 30, 90, 33 দিয়ে দিচ্ছে একবারে। দেখো 30 × 33, 3, 30, 90, 3, 30, 90, 990, 990 চলে আসছে। তাহলে এখানে একবারে 33 দিয়ে দিলাম। তোমরা প্রথমে 3 দিয়ে দিতে পারো, 3 3 90, তারপর আবার করতে পারো, আমি একবারে দিয়ে দিলাম। এখানে কত চলে আসলো 3, 30, 90 মানে 390, 990 সরি,
990, তার মানে কত 10 10 অবশিষ্ট থাকলো। কি বলা হয়েছে, 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা যেটি বিভাজ্য হবে, মানে কি এক্স্যাক্টলি ভাগ যাবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স্যাক্টলি ভাগ গেল না, 10 অবশিষ্ট থেকে গেল। কত অবশিষ্ট থাকলো, 10 আমাদের এখানে অবশিষ্ট থেকে গেল, কিন্তু এই 10টা আমাদের অবশিষ্ট থাকলে হবে না, তো এক্স্যাক্টলি ভাগ করাতে হবে। তাহলে এখানে আমরা কি করতে পারি, 10টা যাতে অবশিষ্ট না থাকে, তাহলে এই 10টাকে আমাদের যে করে হোক 30 বানাতে হবে। 30 বানাতে হবে, তাহলে কি করা যায়, এখানে আমাদের অবশিষ্ট জায়গায় না থাকে, 0 আনতে হবে। 0 আনার দুটি পদ্ধতি, 0 আনার দুটি পদ্ধতি। দুটি পদ্ধতি কি, এই 10টাকে আমি 30-এ কনভার্ট করব, অথবা এই 10টাকে আমি 0 করে দেবো। এই 10টাকে প্রথমে আমি 0 করছি, দেখো 0 কিভাবে করবো, এখানে আমি -10 করলাম, -10 করলে 0 হয়ে গেল না, অবভিয়াসলি -10 করলে 0 হয়ে গেল। কিন্তু আমরা যে কোনো অঙ্কের তো হুট করে যে কোনো জায়গায় তো আমরা 0 বসাতে পারবো না, যে কোনো জায়গায় তো মাইনাস করতে পারবো না। এখানে মাইনাস করা মানে কি আলটিমেটলি আমাদের 1000-এ মাইনাস করা, এখানে মাইনাস করা মানে কি আলটিমেটলি 1000-এ মাইনাস করা। কিন্তু আমাদের কোশ্চিনে কি বলা হয়েছে, 4 অঙ্কের ক্ষুদ্রতম, অঙ্কটা কত বলা হয়েছে 4, জানি সংখ্যাটা 4 সংখ্যার হয়, কিন্তু আমরা এই 1000 থেকে যদি -1 করি তাহলে কত চলে আসবে, 999। 10 তো দূরের কথা, 10 তো মাইনাস করা দূরের কথা, আমি জাস্ট যদি 1 মাইনাস করি তাহলে কি চলে আসবে, 1999। সংখ্যাটা কি আর 4 অঙ্কের থাকলো, আর 4 অঙ্কের থাকলো না, তার মানে আমি এখানে মাইনাস করতে পারবো না। তাহলে আমি এখানে কি করতে পারবো না, মাইনাস করতে পারবো না। তাহলে আরেকটা অপশন কি রয়েছে আমার কাছে, আরেকটা অপশন রয়েছে প্লাসের। তো এখানে প্লাস কত করতে হবে, প্লাস আমাদের 10 করলে হবে না, 10 করলে 0 চলে, কিন্তু প্লাস যদি আমি 20 যদি করে, আগের থেকে 10 তো রয়েছে, আবার 20 করলাম, তাহলে আলটিমেটলি কত হলো, 30 আসলো। এবার দেখো 30 30, অবশ্যই কত হয়ে গেল, 0 হয়ে গেল। তাহলে এখানে কি 20 যোগ, আমি যে কোনো জায়গায় তো হুট করে 20 যোগ করতে পারবো না, যোগ করতে হলে কি করতে হবে আমাদের, সেই 1000-এ যোগ করতে হবে। তাহলে 1000 কত, 1020, এ হয়ে গেল তোমাদের কি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আশা করি বুঝতে পেরেছি, তোমাদের টেক্সট বইয়ে যেটা রয়েছে লসাগুর ক্ষেত্রে, যেটা রয়েছে ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে, এই যে এখানে 30 - 10 করে যেই সংখ্যাটা বেরিয়ে আসবে, সেই সংখ্যাটা এই উপরের সংখ্যাটার সঙ্গে, বা এখানে তোমাদের যেটা রয়েছে ভাজ্য বলা হয় সম্ভবত এটাকে, ভাজ্যের সঙ্গে সেটাকে যোগ করতে লাগবে। তো এইভাবে তোমরা মনে রাখতে চাইলে মনে রাখতে পারো, কিংবা এইভাবে যেভাবে আমি তোমাদেরকে বুঝিয়ে বললাম সেইভাবে মনে রাখতে চাইলে সেইভাবে মনে রাখবে, যেটা তোমাদের সুবিধা হবে সেইভাবে তোমরা মনে রাখার চেষ্টা করবে। তো এখানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, এটা হয়ে গেল ক্ষুদ্রতম সংখ্যা। এবার চলো একটি বৃহত্তম সংখ্যার উপরে দেখে নিই। বৃহত্তম সংখ্যার উপরে দেখে নাও, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যে সংখ্যাটি বলা হয়েছে 2, 12, 15, 20 দ্বারা বিভাজ্য। 2, 12, 15, 20 দ্বারা বিভাজ্য মানে কি, এদের লসাগু যেটি বেরিয়ে আসবে সেই লসাগু দিয়ে অবভিয়াসলি বিভাজ্য, সেই লসাগু দিয়ে অবশ্যই ভাগ হয়। তাহলে কত 2, প্রথমে আমরা তাহলে কি বের করব, এদের লসাগুগুলো বের করব, 2, 12, 15, 20, এদের লসাগু নাও, 2 দিয়ে দিলে 2 একে 2, 6, 15, 10, তারপর আবার 2 দিয়ে দিলে 1, 3, 15, 5, এরপরে 5 দিয়ে দিলে 1, 3, 3, 1, আবার 3 দিয়ে দিলে 1, 1, 1, 1, সবগুলো একে পরিণত হয়ে গিয়েছে। তাহলে 3, 5, 15, 15, 30, 30 দুগুণে 60, তাহলে কত হয়ে গেল, লসাগুটা কত আসলো, 60। তার মানে অবশ্যই এই যে 5 অঙ্কের যে বৃহত্তম সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটাকে আমরা 60 দিয়ে আমরা ভাগ করবো, কারণ এই 60 দিয়ে ভাগ করা মানে আমাদের কি আলটিমেটলি 2 দিয়েও ভাগ করা হয়ে যাচ্ছে, 12 দিয়েও ভাগ করা হয়ে যাচ্ছে, 15 দিয়েও ভাগ করা হয়ে যাচ্ছে, 20 দিয়েও ভাগ করা হয়েছে। তাহলে চলো এই 60টাকে মাথায় রাখো, 60টা মনে রাখবে। এবার 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, 9, 9, 9, 9, 9, এটা আমাদের 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 5টা 9 বৃহত্তম। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, 100000, 4টে 0, সেটি হয়ে যাবে তোমাদের ক্ষুদ্রতম সংখ্যা। তো এইগুলো আশা করছি তোমার নতুন করে বলার বিষয় নেই, এগুলো তোমরা আশা করছি অনেকে পারো। তো এবার কত বেরিয়ে এসলো আমাদের, 60, 60 দিয়ে ভাগ করবো, তাহলে দেখে নিয়েছে কত দিয়ে আসে, 60 কে 60 বসলাম, 39 আসলো, আর একটা 9 এদিক থেকে নিয়ে নিলাম, 6, 6, 36 নিলাম, তাহলে এখানে কত, আবার 39 আসলো, আর একটা 9 এদিকের, আর একটা 9 নিলাম, এই নিই 6, 6, 36, আবার 360, আবার কত 39, আরও একটা 9 পড়ে রয়েছে এখনও, কটা 9, একটা 2, হ্যাঁ 3টে 9 নেওয়া হয়েছে, আর একটা কত 6 দিয়ে আবার দেবো, কত চলে আসবে 360, এবং আলটিমেটলি পড়ে থাকলো কত 39, আলটিমেটলি 39 এখানে পড়ে থাকলো। তো এবার আমাদের কি করতে লাগবে, এই 39টা যেটা রয়েছে সেটা যাতে এক্স্যাক্টলি ভাগ করাতে লাগবে আমাদের, যাতে হুবহু যাতে ভাগ হয় সেটাই তো আমাদের করতে হবে। তো আমরা সেটা দুটো পদ্ধতিতে করতে পারি।
সেই দুটো পদ্ধতি কি, এক আমরা অ্যাডিশন করতে পারি, মানে যোগ করতে পারি। এই যে এখানে 39 যেটা রয়েছে, এই 39টাকে কোনোভাবে যদি আমরা 60-এ পরিণত করতে দিই, তাহলে কি আরেকবার ভাগ যাবে না, 60 60 হবে, তাহলে কত 21 যদি যোগ করে দিই তাহলে কত হয়ে যায়, 60 হয়ে যাচ্ছে। দেখো এখানে যদি আমরা 21 যোগ করি, 21 যদি এখানে যোগ করি তাহলে কত 60-এ পরিণত হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি 21 কে 21 করে দিলে কি 60 হয়ে যাবে। কিন্তু এখানে যদি আমরা যোগ করি, আলটিমেটলি এখানে যোগ করা হবে না, যোগ করতে হলে আমাদের 9999 এখানে যোগ করতে হবে। কিন্তু এখানে তোমাদের 21 তো দূরের কথা, 21 তো দূরের কথা, সাধারণ একটা 1 যদি যোগ করি, 0.5 যদি যোগ করি, তাহলে সেটি আর সংখ্যাটা কি আর 5 সংখ্যা থাকছে, সংখ্যাটা কত আমাদের 6 সংখ্যার পরিণত হয়ে যাচ্ছে না, হ্যাঁ 6 সংখ্যার পরিণত হয়েছে। তার মানে এখানে কি করতে লাগবে আমাদের, এখানে যোগ করলে হবে না, এখানে আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ কত করব, 39কে আমরা বিয়োগ করে দেবো। 39 এখানে যেহেতু 39 রয়েছে, আরও 39 আমরা বাদ দিয়ে দিলাম, মাইনাস করে দিলাম 39। তাহলে আলটিমেটলি কি 0 চলে আসলো, 0 চলে আসা মানে কি আর ভাগ যাবে না। তাহলে আলটিমেটলি এখান থেকে 39 না বিয়োগ করে আমাদের কত, এই 9999 এখান থেকে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করো, 99999, 39 বিয়োগ হবে, তাহলে এখানে কি 0 6 9 9 9 9 9 9 6 0। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার কোনো কোশ্চেন আসলে আশা করছি তোমাদের আর মিস হবে না। তবুও কোনো ডাউট থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবে, চেষ্টা করবো তোমাদের এই কদিনের মধ্যে কোনো মিসলিনিয়াস ক্লাস নিয়ে সেখানে ক্লিয়ার করে দেওয়া। নেক্সট দেখে নিই, নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট কোশ্চেনটা হয়তো সম্ভবত আজকে ক্লাসে লাস্ট কোশ্চেন রয়েছে, সেশনটা মন দিয়ে তোমরা আশা করছি অনেকেই তোমরা শেষ পর্যন্ত দেখেছো। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে অ্যান্ড রেগুলার ক্লাসটা অবশ্যই অ্যাটেন্ড করার চেষ্টা করবে। এই কদিন তোমাদের প্রতিদিন ম্যারাথন ক্লাস কিন্তু চলবে। নেক্সট দেখে নেবো, 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে, এবং এই কোশ্চেনগুলো যে কোশ্চেনগুলো আমি কয়েকটা করাচ্ছি খাতার মধ্যে নোট ডাউন করে রাখবে, শুধু তোমাদের WBCS বলে না, তোমাদের আপকামিং যে কোনো এক্সামে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই সমস্ত কোশ্চেনগুলো থেকেই দেখবে যে একদম হুবহু এই কোশ্চেনের শুধু এই সংখ্যার মানগুলোকে চেঞ্জ করা হবে, আদার্স কিচ্ছু চেঞ্জ থাকবে না, টাইপটা একই থাকবে, শুধু সংখ্যাগুলোকে চেঞ্জেস করানো হবে। দেখে নাও কী বলা হয়েছে, 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 10 12 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 অবশেষ থাকবে, প্রতি ক্ষেত্রে যাতে 4 অবশিষ্ট থাকে। দেখে নাও তো, তাহলে আমরা কি বের করবো, এই 10 12 এবং 15 এদের লসাগু প্রথমে নেবো আমরা। লসাগু কত 60, তোমরা বের করে নিও লসাগু এর কত বেরিয়ে আসবে, 60 বেরিয়ে আসবে। তো এবার কি বলা হচ্ছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত 9 9 9, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মাথায় রাখো 9 9 9। তো এবার আমরা কি 60 দিয়ে ভাগ করবো, 60 একে 60, 39 9, 6 6 36, 3 6 0, আলটিমেটলি কত 39 পড়ে থাকছে, 39 পড়ে থাকছে। এইবার এখানে আমাদের কোশ্চেনটাতে দেখো, কোশ্চেনটাই কিন্তু আমাদের যে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে বের করতে বলা হয়নি, এখানে বলা হয়েছে কি যে প্রতি ক্ষেত্রে যাতে 4 অবশিষ্ট থাকে, প্রতি ক্ষেত্রে 4 যাতে অবশিষ্ট থাকে, মানে কি আমাদের এক্স্যাক্টলি ভাগ গেলে হবে না, এই যে এখানে লাস্টের অবশিষ্ট থাকতে হবে কত 4 অবশিষ্ট থাকতে হবে। এই যে এখানে মিডলে একটা লাইনের পরে তোমরা এইভাবে একটা মিডলে লাইন বাদ রেখে পরের মধ্যে এইভাবে লিখো যে 4 যাতে অবশিষ্ট থাকে, তাহলে এখানে আমরা কত বসাবো যাতে 4 অবশিষ্ট থাকে, এই জিনিসটা মাথার মধ্যে খেয়াল রাখার চেষ্টা করো। কিংবা তোমরা প্রথমে যেরকম তোমাদের টেক্সট বইয়ে রয়েছে সেইভাবে তোমরা চাইলে ফলো করতে পারো, যে প্রথমে তোমরা এখানে কি করে নেবে, যে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটাকে বের করে নিলে আগে, বের করে নেওয়ার পরে কি 4 যেহেতু অবশিষ্ট থাকতে হবে সবগুলো থেকে, তাহলে 4 যোগ করে দিলাম, তাহলে হয়ে গেল। সেভাবে তোমরা চাইলে টেক্সট বইয়ে যে ফর্মুলা রয়েছে সেভাবে যদি করতে চাও তাহলে করতে পারো, কিন্তু কনসেপ্ট তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকলে সব কিছুই তোমরা করতে পারবে। তো এখানে দেখো, তো আমরা কি করতে পারি, এখানে এটাকে 60-এ প্রথমে আমরা দেখব যে যাতে এক্স্যাক্টলি ভাগ যায়, এক্স্যাক্টলি যাতে ভাগ যায়। তো এক্স্যাক্টলি ভাগ যাওয়া ঠিক আগের মতো দুটো পদ্ধতি, যোগ এবং বিয়োগ। যোগ করলে কি হয়ে যাবে, এখানে যোগ করলে আমাদের আলটিমেটলি এখানে যোগ করতে হবে 999-এ, তাহলে এখানে যোগ আমি করতে পারবো না, কারণ অন্তত 1 যোগ করে ফেললেই সেটা কি 4 অঙ্কের ক্ষুদ্রতম 4 অঙ্কের সংখ্যায় পরিণত হয়ে যাবে। তার মানে আমাকে অবভিয়াসলি বিয়োগ করতে হবে। তো বিয়োগ কত করতে হবে, -939 -39, -39 বিয়োগ করলে কত হয়ে যাবে, এখানে 0 চলে আসবে, অবশিষ্ট থাকলো কিছু না, কিন্তু আমাদের কোশ্চেনে কি বলা হয়েছে অবশিষ্ট যাতে 4 থাকে। তার মানে কি এখানে এমন কোনো একটি সংখ্যাকে বাদ দেব যেই সংখ্যাটি আমাদের কি যাতে 4 অবশিষ্ট আনায়। তার মানে কি 39 থেকে 4 বাদ দাও, 39 থেকে 4 বাদ দাও কত 35, তোমরা অবশ্য দেখেই বুঝতে পারছো অনেকে। তাহলে এখান থেকে আমরা কি করবো 35কে বাদ দেবো, তাহলে অবশিষ্ট কত দেখো 4 অবশিষ্ট থেকে গেল। তার মানে 35 এখানে বাদ দিলে তো হবে না, 35 আমাদের বাদ দিতে কোথায় হবে, এখান থেকে আমাদের 35কে বাদ দিতে হবে, এখান থেকে আমাদের 35 থেকে আলটিমেটলি বাদ দিতে লাগবে।
তো আমাদের এখানে কি করে নেবো, 999 তিনটে 9 মাইনাস 35 4 6 9 964 বেরিয়ে চলে এলো। এবার অনেক বইয়ে যেটা রয়েছে, তোমাদের টেক্সট বুকে যেটা রয়েছে সেটা কি রয়েছে, এখানে ডাইরেক্ট আমরা 39কেই মাইনাস করে দিলাম। কত করে দিলাম, -39ই করে দিলাম। তাহলে এখানে ডাইরেক্ট যদি আমরা 39 যদি মাইনাস করে দিই তাহলে কি অবশ্যই 0 হয়ে গেল। এই 4টাকে আমরা তখন রাখলাম না, এখানে নাই ধরে নাও। তো এখানে 39 বিয়োগ করব মেন সংখ্যাটা থেকে। তাহলে 39 বিয়োগ করলে কত হয়ে যাবে, তোমাদের 960 হয়ে যাবে। কত হয়ে যাবে, 960 হয়ে যাবে। কিন্তু এবার কোশ্চেনে যেহেতু বলা হয়েছে 4 অবশিষ্ট রয়েছে, তাহলে 960 যোগ 4, তাহলে হয়ে গেল 964। তো এইভাবে যদি করতে চাও এইভাবেও করতে পারো। এবং এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করলাম যে এখানে তোমাদের 4 অবশিষ্ট রাখতে হলে এখানে আমাদের কি করতে লাগবে, এমন একটি সংখ্যা বসাতে হবে যাতে আমাদের 4 অবশিষ্ট থাকে। তো তোমরা ডাইরেক্ট এখানে 39 মাইনাস করে এই যোগ করেও, যদি ফর্মুলা মাথায় থাকে তাহলে ডাইরেক্ট এখানে যোগ করে নেবে, যোগ করে নেবে করতে পারো, বা যেইভাবে কনসেপ্টের মাধ্যমে তোমাদের বললাম সেভাবে তোমরা চাইলে করতে পারো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকছে। আশা করছি তোমাদের লসাগু গসাগু থেকে এর মধ্যে থেকে তোমাদের 90% অফ কোশ্চেন তোমাদের কোশ্চেন জিজ্ঞেস করা হয় এক্সামে, এবং তোমাদের এক্সামও এখান থেকেই দেখবে যে এই টাইপ অফ কোশ্চেনই তোমাদের এক্সামে জিজ্ঞেস করা হচ্ছে। সেশনটা ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং রেগুলার তোমাদের এই কয়টা দিন লাস্ট 15 দিন তোমাদের ম্যারাথন ক্লাস চলবে এখন, সেই ম্যারাথন ক্লাসটা কিন্তু অবশ্যই অ্যাটেন্ড করার চেষ্টা করবে। এবং কোশ্চেন প্রত্যেকটি কোশ্চেনকে তোমরা একটা ফ্রেশ খাতা তৈরি করে নেবে। আমি যেই সমস্ত কোশ্চেনগুলো সলিউশন করাচ্ছি সেখানে ফ্রেশ খাতার মধ্যে এই কোশ্চেনগুলোর সলিউশনগুলোকে, বেসিক কনসেপ্ট, ট্রিক সমস্তগুলোকে লিখে রাখবে। ফলে তোমাদের আপকামিং ডেতে আদার্স যে সমস্ত এক্সামগুলো দেবে তোমরা, সেখানে তোমাদের প্রচুর পরিমাণে তোমাদেরকে হেল্প করবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।